বন্ধুরা, শুভ ক্লাসেসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো। তো তোমরা জানো যে 2024 সাল থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে এবং সেখানে কিন্তু প্রক্রিয়াগুলো সমস্তটাই কিন্তু চেঞ্জেস এসছে অনেক। তা আজকের এই ভিডিওতে তো এই বিষয়টা নিয়েই কথা বলবো, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে আবেদন করবে, কোন প্রসেসে আবেদন করবে, উচ্চ মাধ্যমিকের কেমন নাম্বার পেলে কেমন কলেজ পাওয়া যায়, কী কী ভালো কলেজ রয়েছে, সবটা বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সংবাদ মাধ্যম সূত্র মারফত, যে জুন মাস থেকেই কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে এবং ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু অবশ্যই চলবে। প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তোমাদের আরও একবার বলে রাখি, আগে কি হতো, প্রতিটি কলেজের একটা করে নির্দিষ্ট ওয়েবসাইট থাকতো, সেখানে তোমরা যেতে সেই কলেজের ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে বা ফর্ম ফিল আপ করতে, যেটা বর্তমানে আর হবে না। এবারে তোমাদের একটাই পোর্টাল বা একটাই ওয়েবসাইট থাকবে যেখানে সব কলেজের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা যে কলেজ চাইবে সেই কলেজের জন্য কিন্তু সিলেক্ট করতে পারো। এবার অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল বা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এর মাধ্যমে আবেদন করতে হবে তোমাদেরকে। তো এর মাধ্যমে তোমাদের আবেদন করতে গেলে সবার প্রথমে কি কি নথি লাগবে? সবার প্রথম যে নথিটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন লাগবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে। সচিত্র পরিচয়পত্র, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি আধার কার্ড কিংবা ভোটার কার্ড, তবে আমি বলবো আধার কার্ডটাই মেন। এরপর ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ। এবারে বলি, অনেকেই বলবে যে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ কিংবা ক্যান্সেল চেক অথবা ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পৃষ্ঠা, এইটা কেন? এইটার কারণ হচ্ছে বন্ধুরা, ধরো তোমার স্কলারশিপ রিলেটেড কোনো টাকা যদি আসে সেখানে তোমাদের দিয়ে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন স্কলারশিপ ছাড়াও বিভিন্ন বৃত্তি থাকে যেগুলো কিন্তু দেওয়া হবে সরকারের তরফ থেকে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেই ব্যাংক অ্যাকাউন্টেই পাঠিয়ে দেওয়া হবে। এবারে বলি যে নথি স্ক্যান করা কপি লাগবে। এবারে নথি স্ক্যান করা কপি কি? আগে কি হতো, তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হতো। এখন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা সব কিছুই বলে রাখি, যে কটা ডকুমেন্ট তোমাদের আমি বললাম সব কটা ডকুমেন্ট একটা স্ক্যান কপি করে রাখবে, পিডিএফ ফাইলে হোক বা জেপিজি ফাইলে হোক, তোমরা কিন্তু কপি করে রাখবে, সেটা পিডিএফ ফরম্যাটে করে রাখবে এবং সেটা কিন্তু অবশ্যই সেই নথিগুলো যেগুলো স্ক্যান করবে, যে ফাইলটা তৈরি করবে, সেটা যেন 1 থেকে 10 কেবির মধ্যে হয়। এবার তোমাদের কি করতে হবে? এবার তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে, তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে ডেটসগুলো, অর্থাৎ তারিখগুলো। ধরো তোমাদের শুরু হচ্ছে জুন থেকে, ধরো তোমাদের 24শে জুন বা 25শে জুন, যেমন 24শে জুন আগের বারে হয়েছিল, এবারে ধরো 25শে জুন থেকে বা 26শে জুন থেকে কিংবা 20 জুন থেকে, যে কোনো একটা হতে পারে। 20 জুনে হবে না, তো 24 তারিখের পর থেকেই হবে, বাট আমি তাও উদাহরণস্বরূপ বলছি। 24শে জুন থেকে ধরো তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, প্রথম আবেদন প্রক্রিয়া। এটা কিন্তু 1-8 দিন চলবে না, এটা প্রায় 9 করে ধরো, আগেরবার যেরকম 24শে জুন থেকে পুরো টোটাল 7ই জুলাই অবধি চলেছিল, মানে এদিকে 6 দিন আর ওদিকে 7 দিন, প্রায় 13 দিন টানা ফার্স্ট ফেজের অ্যাডমিশন কিন্তু চলেছিল। এরকম ফেজ ওয়াইজ হবে। ফার্স্ট ফেজে ধরো 13 দিন 14 দিন ধরে অনলাইন পোর্টাল খোলা রইল, তোমরা আবেদন করলে। এবার অনলাইনে আবেদন করার পর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। তারপর ওয়েট করতে হবে মানে কি, সর্বোচ্চ 25টি কলেজে তোমরা আবেদন করতে পারবে। আবেদন তোমাদের করা হয়ে গেল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। আবেদনের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না, যা টাকা লাগবে সেটা কিন্তু কলেজে একেবারে ডাইরেক্ট ভর্তির জন্য। যেরকম আগে কী হতো, আগে আলাদা আলাদা মানে কলেজের ওয়েবসাইটে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে, কারোর 100, কারোর 200, কারোর 300, এগুলো ব্যাংক চালানের মাধ্যমে দিতে হতো। তো এই জিনিসগুলো আর এবারে লাগবে না। এবারে শুধুমাত্র সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা কোনো টাকা লাগছে না, শুধু কলেজে অ্যাডমিশন যখন হতে যাবে যে টাকাটা লাগে 4,000, 3,000, 5,000, সেই টাকাটা কিন্তু লাগবে। আর অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে পুরো ভর্তির প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে। তাই আদার্স কোনো দাদা, দিদি, ভাই, বোন কেউ তোমাকে ভর্তি করাতে পারবে না এবছর। আর একটা কথা তোমাদের বলে রাখি, ফার্স্ট ফেজ ধরো অ্যাডমিশন চললো 13 দিন, তারপর কিন্তু তোমাদের ওয়েট করতে হবে মেরিট লিস্টের জন্য। ফার্স্ট মেরিট লিস্ট বেরালো, এবারে ফার্স্ট মেরিট লিস্ট বেরোলো মানে এই নয় যে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেল।
তোমাদের আবার স্ক্রুটিনি হবে বা রিভিউ হবে, আবারও কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, আবার সেকেন্ড ফেজের আবেদন করানো শুরু করাবে। কী বললাম বুঝতে পারছো? সেকেন্ড ফেজে ধরো আবেদন করানো শুরু করলো, আবার আরও 5 দিন 10 দিন, এরকমভাবে 3টে ফেজে অ্যাডমিশন হবে, 3টে ফেজে মেরিট লিস্ট বেরোবে, 4টে ফেজে মেরিট লিস্ট বেরোবে, 4th মেরিট লিস্টও বেরোতে পারে। তারপর কিন্তু তোমাদের যারা যারা সিলেক্টেড হলে তোমরা চাইলে কলেজে গিয়ে ভর্তি হতে পারো, যারা চাও না ভর্তি হতে নাও পারো, ধরো অন্য কলেজে নাম উঠেছে, ইচ্ছা সেখানেও ভর্তি হতে পারো, কোনো টাকা তাই লাগছে না আগে থেকে। আর তোমাদের আরও কিছু তথ্য দিয়ে রাখি যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে সাইবার ক্যাফে যদি যাও, সেখানে সামনে কলেজে কেউ এনিওয়ান তোমাদের থেকে যদি কোনো এক্সট্রা টাকা চায় তোমরা কিন্তু দেবে না, সবটাই অনলাইন পোর্টালের মাধ্যমে হবে, কেন্দ্রীয় অনলাইন সিস্টেমের মাধ্যমে হবে, কোনো টাকা লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে। ওয়েবসাইটটা অবশ্যই যখন অন হবে তখন কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ হলো। যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে এবারে ভর্তি হতে যাচ্ছ, তোমাদের প্রথম অনুভূতি, প্রথম কলেজ কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এর পাশাপাশি তোমাদের আরও ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, কলেজ যেমনই হোক না কেন সব কলেজই প্রায় ইউনিভার্সিটি অফ কলকাতার আন্ডারে, ভালো কলেজগুলো। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রয়েছে বা অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে। তবে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা পড়াশুনো করবে তাদের একটাই কথা বলবো, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে তোমরা ভর্তি হতে পারো, কিন্তু তোমাদের সাবজেক্ট, কোন সাবজেক্টে তুমি অনার্স করছো কিংবা কোন সাবজেক্ট তোমার ফেভারিট, সেইটা সেই কলেজে আছে কিনা বা সেইটার পরিকাঠামো সেই কলেজে ভালো আছে কিনা তা দেখে নিয়ে তারপর ভর্তি হবে অবশ্যই। আর কলেজ লাইফটা কিন্তু পুরোপুরি অন্যরকম, অন্যান্য লাইফের সাথে গুলিয়ে ফেলবে না, এই লাইফটা কিন্তু অবশ্যই ভালো করে বাঁচার চেষ্টা করবে। আগে থেকে তোমাদের অনেক স্বপ্ন দেখালাম, এবার শুধু সময়ের পালা, আর সময়টা অবশ্যই চলে আসবে কিছুদিনের মধ্যেই। তাই তোমাদের সকলকে বলবো আমাদের ভিডিওটা প্রচুর শেয়ার করো সেই সমস্ত ছাত্রছাত্রীদের মাঝে যারা কলেজে ভর্তি হবে, আর অবশ্যই আরও তথ্য যখন আসবে ভবিষ্যতে ভিডিও আকারে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো সুস্থ থেকো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ হলো বন্ধুরা। তোমরা সকলে জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।